বিগিনার লেভেল ট্রেডারদের যে সবচেয়ে বড় ভুলটা থাকে তারা হচ্ছে মার্কেটে ঢোকার পর সাপোর্ট আর রেসিস্ট্যান্সের উপর বেস করে ট্রেড করে। তারা সাপোর্ট আর রেসিস্ট্যান্সের উপর বেস করে ট্রেড করে। দেখেন সাপোর্ট আর রেসিস্ট্যান্স ওয়ার্কে বলে একবার টাচ করছে রিজেকশন নিচ্ছে, একবার টাচ করছে রিজেকশন নিচ্ছে। এটা আমাদের অনেকে বলে এস এস এন্ড আর, স্ট্রং রেসিস্ট্যান্স লেভেল। ঠিক আছে, আবার বইও বলবে ক্যান্ডেলের ভিতর এমএলএস অর্থাৎ মাল্টি লেভেল এসএনআর আছে। স্ট্রং এসএনআর, স্ট্রং এই দিক থেকে আপ যাবে, এতে ডাউন যাবে। কয়জনের গেছে? একজন এসে বলেন যে ভাই আমার গেছে, আমি প্রফিট আছে এগুলো ইউজ করি, বলেন। বুঝতে পারছেন? এসএনআর এসআরএল লেভেল এমএলএস এগুলো শিখে লাভ নাই। কথা বুঝতে পারছেন? আমি আপনাকে একদম লিগালি বলে দিচ্ছি এগুলো প্রত্যেকটা ট্র্যাপ, প্রত্যেকটা ট্র্যাপ, এবং এগুলোর উপর বেস করে আমাদের কনসেপ্ট থাকে। অর্থাৎ মার্কেট এদিকে যাবে, ফেক ব্রেক করে দিবে, মার্কেট আবার ডাউন আসবে। কথা ক্লিয়ার? সো এই ট্র্যাপ গুলোর থেকে আপনারা সেফ থাকবেন। ক্লিয়ার? এদিকে আপনারা ট্রেড করবেন না। তারপর এদিক থেকে আপের জন্য যাবেন না, এদিক থেকে ডাউনের জন্য যাবেন না। ক্লিয়ার? সেকেন্ড যে ভুলটা করেন আপনারা, এরকম একটা ধরেন আপ ট্রেন্ড মার্কেট। এখন আমি বলি আপ ট্রেন্ড মার্কেট ইজ ইকুয়াল, অনেকে মনে করে অনলি অপরচুনিটি ফর বাইং। আমরা কিন্তু কারেক্টিভও ট্রেড করতে পারি। সো ইম্পালসিভ মুভমেন্ট থাকে একটা, কারেক্টিভ মুভমেন্ট থাকে একটা। সো এদিকে আপনি কি করবেন, এই জোনের কাছে আসলে ডাউন, এই জোনের কাছে আসলে আপ। এই কাজটা করবেন না দয়া করে, রিকোয়েস্ট। কারণ এগুলা এক্সিস্ট করতে চায় না মার্কেটে। কথা বুঝতে পারছেন? কারণ এগুলা কোনো না কোনো একদিন ব্রেকআউট হয়ে যায়। সো যেদিন আপনি ধরেন যে এদিকে প্রত্যেকবার $5 করে ইউজ করতেছেন, পরে $25 এটার ভিতরে ইনভেস্ট করছেন, আর মার্কেট এভাবে ব্রেকআউট দিয়ে লস করে দিচ্ছে। সো দিন শেষে ক্ষতি হইতেছে কার? আপনার। কথা ক্লিয়ার? এই কাজটা কি কেউ করবে না নেক্সট টাইম? এই ট্রেন লাইন থেকে আপ ডাউন আপ ডাউন কি করব, এক্স্যাক্টলি কি করা দরকার এটা বুঝেন। দেখেন মার্কেট কোনোদিনও তিনটা গ্রিন তিনটা রেডের পর চলে না। যদি এমন হইতো তাহলে আজকে সবাই আমরা কোটিপতি থাকতাম। তিনটা গ্রিন, একটা রেড, একটা রেড, একটা গ্রিন, একটা রেড, একটা গ্রিন, একটা রেড, এইরকম ভাবে মার্কেট চলে না। মার্কেট এক্স্যাক্টলি মার্কেটের রুলস এর অনুযায়ী চলাফেরা করে, এবং ওই রুলস ক্যাচ করার জন্য আপনার মার্কেটে কিন্তু কনসিস্টেন্সি বজায় রাখতে হবে। আমি আমার ভিডিওতে সামটাইম যখন আমার হচ্ছে ফার্স্ট একটু চ্যানেল যারা আছেন তারা দেখেন আমি বলি মার্কেট ইজ আ বুক, এই কথাটা আমি বলি, সবাই মিলে নিয়েন। রিড ইট বিফোর ইউ ট্রেড। আজকের থেকে প্রায় 1.5 মাস আগে যখন আমি, দাঁড়ান এটা একটু লিখে নিই আমি, বিফোর ইউ ট্রেড। আজকে থেকে প্রায় 1.5 মাস আগে যখন আমি মার্কেটে ট্রেড করতে গেছিলাম, যখন আমি ট্রেডটাকে এক্সিস্ট করতে গেছিলাম, যখন আমি আপনাদেরকে একটা হিসাব সম্পর্কে জানিয়েছিলাম যে মার্কেট যখন এইভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে, এই যে যখন ব্রেকআউট করতেছে, তখন এদিকে আপনারা কটা ক্যান্ডেল ফরমেশন দেখবেন, দেন হচ্ছে ট্রেড এক্সিকিউট করবেন। এটা কে কে ছিলেন ওই ক্লাসগুলোর ভিতর? বলেন, মাইকগুলো অন করেন, শুনি একটু, শোনার খুব ইচ্ছা, বলেন। আমরা কে কে ছিলাম? ছিলাম না? আর আজকে, আজকে প্রায় 1.5 মাস পর, রাত ভাই আপনি কিন্তু সাক্ষী, আপনি আজকে প্রায় 1.5 মাস পর আপনি কিন্তু সামটাইমস এদিকে কিন্তু ট্র্যাপ হচ্ছে। বলেন, আমি কি মিথ্যা বলছি? ট্র্যাপ হচ্ছে আমরা। কেন ট্র্যাপ হচ্ছে? কজ মার্কেট ওয়াজ আপডেটেড। মার্কেট এখন এর থেকে রিভার্স নিয়ে আবার উপরে দিয়ে চলছে। সো মার্কেটের দিকে কি করে? ফেক ব্রেকআউট করে। ফেক ব্রেকআউট কি করে? এই জিনিসগুলা আজকে যেদিকে আমরা ইকুয়ালিটি ডেফিনেশনের উপর ট্রেড করতাম, ঠিক আছে, ওদিকে এখন ইকুয়ালিটি ডেফিনেশন ট্র্যাপ কনসেপ্ট অ্যাড হচ্ছে। মার্কেট উইল গোনা বি অ্যাডভান্স। সো আপনি প্রিভিয়াস 10 বছর, 2025 সালে, আমরা এখন বর্তমানে কি 2022 সালের 15 আগস্টে আছি, এমনকি বর্তমানে 2022 সাল। বলেন তো, জি না আমি কি ভাইয়া, ভুল কোনো জায়গায়? 15 আগস্ট। 2025 এখন কত সাল? 2025 সাল। মার্কেট আপডেট হয়েছে, আপনার আপডেট হইতে হবে। ইউ নিড টু নো এক্সাক্ট কোন ফর্মুলাতে আপনার ট্রেড করতে হবে, কোন জায়গাটাতে কোন কনসেপ্টে ইউজ করতে হবে। মার্কেটের সিচুয়েশন সবসময় একরকম থাকে না, মার্কেটের সাফারিং সবসময় একরকম থাকে না, মার্কেট চেঞ্জ হয়। অনেকে এটাকে নাম দিছে অ্যালগোরিদম, অনেকে এটার নাম দিছে অ্যালগোরিদমের উপর বেস করে ট্রেড করা শিখেছে। এইগুলা অ্যালগোরিদম চেঞ্জ করুক আর না করুক, ওটিসি মার্কেট, যে মার্কেটে সর্বোচ্চ উইনিং রেশিও মাত্র 1%, এই মার্কেটে আপনারা ট্রেড করেন বেশি বেশি। আমি কি ভুল বলছি? না ভাইয়া। সো এই মার্কেটে যখন ট্রেড করবেন, আপনার যেটা জানতে হবে যে এই 1% উইনিং রেশিও নিয়ে আপনার কিন্তু মার্কেটে ট্রেড এক্সিস্ট করতে হচ্ছে। সো এই জায়গাতে আপনার নিজেকে সেফ রাখতে হবে। ইউ নিড টু সেভ ইউ। সো আপনি মার্কেটে যখন ট্রেড করতে যাবেন, তখন আপনার যেটা প্রথমত বুঝতে হবে, মার্কেটের 3টে স্ট্রাকচার থাকে। কয়টা? 3টা স্ট্রাকচার নিয়ে আলোচনা করতেছে। এটাকে বলা হয় মার্কেটের এরকম একটা স্ট্রাকচার, রানিং এরকম একটা স্ট্রাকচার, তারপর হচ্ছে
এরকম 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 রেঞ্জ করতেছে আমার স্ট্রাকচার। তো এখন অনেকে বলবে এটা ভাইয়া আপ ট্রেন্ড মার্কেট, এইটা ভাইয়া ডাউন ট্রেন্ড মার্কেট, এইটা ভাইয়া রেঞ্জ বাউন্ড মার্কেট, ঠিক না ভাইয়ারা? অবভিয়াসলি এটাই তো শিখছেন, আর তো কিছু শিখেন নাই, কিন্তু এক্স্যাক্টলি এটাই মার্কেট স্ট্রাকচার, এটাই। কিন্তু আপনার যেটা জানতে হবে সেটা হচ্ছে ট্রেডেবল স্ট্রাকচার কোনটা, যেটার ভিতরে আমি ট্রেড করবো। এদিক থেকে মার্কেট এক্সটার্নাল স্ট্রাকচার যেটাকে বলা হয়, এক্সটার্নাল অর্থাৎ যেটার ভিতরে আপনি ট্রেড করতেছেন না, ইউ জাস্ট রিড দ্য হিস্টোরি, মার্কেট কিভাবে রান করছে। ক্লিয়ার? এটাই কি বলা হবে? এক্সটার্নাল স্ট্রাকচার, অর্থাৎ যেদিক থেকে আপনি মার্কেটের হিস্টোরিটা রিড করতেছেন। হ্যাঁ, মার্কেট এদিক থেকে আপ ট্রেন্ড ছিল, এদিকে মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার করছে, চেঞ্জ অফ ক্যারেক্টার করছে, মার্কেট ডাউনওয়ার্ড চলে গেছে। এক্সাক্ট এইটুকুই তো, এটাই তো আপনি টোটাল দেখতেছেন। প্রিভিয়াস আপনি ধরেন এদিকে ট্রেড করবেন, আপনার ট্রেড এরিয়া এটা, এটা আপনার ট্রেড এরিয়া। আপনি কি এদিক থেকে কি দেখতেছেন? আপনি পুরো মার্কেট দেখবেন, এদিকে সাপোর্ট, এদিকে রেসিস্ট্যান্স, রেসিস্ট্যান্স বিকাম अगेन সাপোর্ট, সো দ্যাটস ওয়াই মার্কেট ড্রপ ইন ডাউন। এইরকম এরকম সাইকোলজি আছে আমাদের কারো? এইগুলো বাদ দিয়ে দেন। তো আপনি যেটা প্রথম দেখবেন সেটা হচ্ছে মার্কেটের রানিং হিস্টোরি, অর্থাৎ আপনি ধরেন এদিকে ট্রেড করবেন। আমি তো আর জীবনে পারবো না যে এই পয়েন্ট এখন দেখতেছি মার্কেটে দিয়ে আমি এইদিকে আসি, এখন বর্তমানে আমি রানিং ধরেন যে এদিকে আসি, রানিং মুভমেন্টে এদিকে আসি, আমি এদিকে এসে ট্রেড করতে পারবো? পসিবল? বলেন তো, আমি কি এই পয়েন্ট গুলোতে ট্রেড করতে পারবো? এগুলো তো হয়ে গেছে। সো আমি জাস্ট কি করতে পারবো, এই মার্কেটের এইটুকু স্ট্রাকচার দেখে হিস্টোরিটা রিড করতে পারবো। ক্লিয়ার? ক্লিয়ার। কি কি করতে পারবো? জাস্ট নর্মাল হিস্টোরিটা রিড করতে পারবো যে মার্কেটের মুভমেন্টটা কিরকম আছে, শেষ। আমি কিন্তু ট্রেড করবো এই রানিং মুভমেন্ট। ক্লিয়ার? মার্কেটটাকে ওই রকম চোখে দেখা শুরু করেন, ওই রকম যেভাবে মার্কেটটা চাচ্ছে, মার্কেটকে ওই রকম ভাবে ফোর্স দেন। অর্থাৎ আপনি জীবনও পারবেন না, একটা আপট্রেন্ড মার্কেট যখন ডাউন ট্রেন্ডে চলে গেছে, এখন এর থেকে মার্কেট রেঞ্জ করতেছে, আপনি চিন্তা করতেছেন মার্কেট তো রেঞ্জ করতেছে, প্রিভিয়াস মার্কেট ডাউন ট্রেন্ড আছে, নর্মাল সাইকোলজি চিন্তা করেন, আপনি চিন্তা করবেন যে মার্কেটের দিক থেকে ড্রপ করবে, বাট এক্স্যাক্টলি এটা হয় না। মার্কেট কি করে? দিক থেকে রিভার্স নিয়ে উপরের দিকে চলে যায়। সো মার্কেট এখন ফেক ব্রেকআউট আছে, রিয়েল ব্রেকআউট আছে। সো এইদিকে আপনি যত কিছুই করেন, আপনার যেদিকে ট্রেড করতে হবে, সো আমি যেটা বলতে চাচ্ছি যে এটা হচ্ছে আপনার এক্সটার্নাল মার্কেট সেক্টর। ক্লিয়ার? যেদিকে আপনি হচ্ছে জাস্ট মার্কেটের আপকামিং মানে মুভমেন্টটা দেখছেন, টোটাল মুভমেন্ট আমি বক্স করে দিচ্ছি। এটা হচ্ছে মার্কেটের ইন্টার মানে এক্সটার্নাল স্ট্রাকচার। কি স্ট্রাকচারটা কিছু কানেক্ট করেন, এক্সটার্নাল স্ট্রাকচার। ট্রেডার হইতে চান কে কে? যদি ট্রেডার হইতে চান, নিজের ভিতর কেন জিনিসটা রাখেন, কোয়েশ্চেন রাখেন যে কেন এটা করছে, কেন এটা করতেছে, কেন আপকামিং মুভমেন্ট এরকম হচ্ছে না, ওয়াই, হোয়াট ইজ দ্য প্রবলেম, আমি কোন জায়গায় বুঝতে পারতেছি না, কোন পয়েন্ট আমার অ্যানালাইসিস ভুল হইছে, এটা বুঝার ট্রাই করেন। সেকেন্ড, এটা যেদিকে আপনি বর্তমানে মার্কেটটাকে দেখতে পারতেছেন, এটাকে কি বলবেন আপনি? ইন্টারনাল স্ট্রাকচার। internal structure, ইন্টারনাল স্ট্রাকচার। থার্ড, আপনি যেটা দেখবেন সেটা হচ্ছে মার্কেটের এই পয়েন্টকে আপনি ট্রেড করতে পারবেন, ট্রেডেবল মার্কেট, ট্রেডেবল স্ট্রাকচার। তো আপনি বুঝতে পারতেছেন টোটাল তিনটে স্ট্রাকচার। এটা কি? যেদিকে আপনি ট্রেড করবেন ওটা কি ট্রেড করা যাবে, এটা কি ট্রেডেবল স্ট্রাকচার। তো ট্রেডেবল স্ট্রাকচার আবার কি জিনিস ভাইয়া? অনেকের মনে কোয়েশ্চেন আসে না, বলেন। এই কোয়েশ্চেন জিনিসটা থাকতে হবে যে ট্রেডেবল স্ট্রাকচার আবার কি জিনিস, যে এই স্ট্রাকচারটার ভিতর বেসিক্যালি আপনি ট্রেডটাকে এক্সিকিউট করবেন, ওটাই হচ্ছে ট্রেডেবল স্ট্রাকচার। সো বেসিক্যালি আমি যেটা বলতেছি, মার্কেটের কন্ডিশন, মার্কেট কন্ডিশন তিন ধরনের হয়। প্রথম হয়, এক নাম্বার, আমার কি লেখা ক্লিয়ার বোঝা যায় নাকি আমি অনেক বিশ্রী হ্যান্ড রাইটিং দিচ্ছি? না ভাই বোঝা যায়। সুন্দর। আমি জানি যে অনেক খারাপ সুন্দর। দেখা যাচ্ছে। থ্যাঙ্কস ফর Clear. সাপোর্ট মি। হ্যাঁ ভাই ঠিক ইন্টারনাল আছে, স্ট্রাকচার, হাতে লেখাপড়া। স্ট্রাকচার, ঠিক আছে। থার্ড হচ্ছে ট্রেড অ্যাবল স্ট্রাকচার, যেই জায়গাটাতে আমি ট্রেড করতে পারবো। ধরেন আপনি মার্কেটটাকে যে ভিউতে দেখবেন, দেখেন আমি দেখাচ্ছি। আপনি একটা মার্কেটে যখন ট্রেড করতে যাবেন, আপনি মার্কেটের প্রথম যখন ঢুকছেন, ধরেন মার্কেটের এরকম একটা সিনারিও আছে, এই সিনারিও থেকে মার্কেট এই পয়েন্টের রেঞ্জ করছে, এই পয়েন্ট থেকে মার্কেট এখন ডাউনওয়ার্ড যাচ্ছে, এই জায়গাটাতে মার্কেটে কি আছে? সাপোর্ট আছে, ঠিক না? আমরা এতে কি করি? আপের জন্য ট্রেড করি, ঠিক না? এটাই তো আমি কি বলছি, এটাই তো বলছি নাকি? কিন্তু মার্কেট, আমি একটা ভিডিও ছাড়ছিলাম, বলছি যখন এই এরিয়াগুলোতে কি হয়, একটু আগে বলছিলাম ট্র্যাপ হয়, ট্র্যাপ হয়, এটা বলছিলাম আমি। আমি তো মিথ্যা বলি নাই, আমি যেটা বলতেছি ওটাই বলছি। তো মার্কেট যখন এদিকে টাচ করে তখন এদিকে ভালো একটা ইনভেস্টমেন্ট হয়, আমি ভিডিওতে এটা দেখাই দিছি। তো তখন এই জায়গাটাতে মার্কেট কি করতে চায়? ব্রেক